যারা এসএলএসটি এডুকেশন এবং পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পরীক্ষা দিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, নির্দেশনা এবং পরামর্শদান একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু বা এই বিষয়টা বা এই টপিকটা কিন্তু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। এর বেসিক জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা কিন্তু নির্দেশনা এবং পরামর্শদানের পার্থক্যটাকে যদি ভালো করে পড়তে পারি এবং পার্থক্যটাকে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা নির্দেশনা এবং পরামর্শদানের সংক্রান্ত যে সে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করতে পারবো। প্রথমেই আসি নির্দেশনা। নির্দেশনা হলো ব্যাপক এবং নির্দেশনা হলো সকলের জন্য প্রয়োজনীয়। কেন সকলের জন্য প্রয়োজনীয়? একটা ক্লাসরুমে যখন শিক্ষক সকলকে পড়ায় তখন একই ইনস্ট্রাকশন সমবয়সী ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়, সেই জন্য সকলের জন্য নির্দেশনা সমান। অপরদিকে পরামর্শদানটা কি? পরামর্শদান হলো ব্যক্তিকেন্দ্রিক। কোনো ব্যক্তির বা কোনো শিক্ষার্থীর কোনো সমস্যায় যদি সে পড়ে, তাহলে তার সমস্যাটাকে নির্ধারণ করে, তার সমস্যাটাকে চিহ্নিত করে, সেই প্রত্যেকটা টু দা পয়েন্টে কোন কোন জায়গায় তার সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলোকে সমাধান করাই হলো পরামর্শদান। তাই পরামর্শদান কিন্তু সকলের জন্য প্রয়োজন হয় না, কিন্তু নির্দেশনা সকলের জন্য সমবয়সী ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন হয়। শিক্ষকরা বা কোনো চিকিৎসক বা কোনো মনোবিজ্ঞানী যখন পরামর্শ দেন তখন কিন্তু তাকে 1:1, যেমন একদিকে থাকবে শিক্ষার্থী, অন্যদিকে থাকবে শিক্ষক, বা একদিকে থাকবে যে রুগী, অন্যদিকে থাকবে চিকিৎসক, বা একদিকে থাকবে মনোবিজ্ঞানী, অন্যদিকে থাকবে যে যে আর কি মানসিক চিকিৎসা করাতে এসছে সে। ফলে পরামর্শদান কিন্তু ব্যক্তির 1:1 হয় এবং শিক্ষক একদিক দিয়ে দেবে বা পরামর্শদাতা একদিক দিয়ে দেবে আর পরামর্শ গ্রহীতা অন্য দিক দিয়ে শুনবে বা মেনে চলবে। নির্দেশনা যেহেতু সকলের জন্য দেওয়া হয়, তাই এটাকে গণতন্ত্র এবং গণতন্ত্র বজায় রাখতে হয়। তাই পুরো হোল ক্লাসকে সমানভাবে দিতে হয়। সেখানে কাউকে আলাদা করে নির্বাচন করে যে তাকে পার্সিয়ালিটি করে বা বায়াসনেস দেখানো যায় না। কিন্তু পরামর্শদানের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যার যিনি জায়গায় সমস্যা আছে সেই সমস্যাটাকে ধরে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আর সবশেষে যে জিনিসটা মনে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ, নির্দেশনা যে দান করে সে সবসময় তথ্যকেন্দ্রিক। সে যা আগের জানা যে কোনো বিষয়বস্তু সে কিন্তু দান করছে, এবং যে অভিজ্ঞ ব্যক্তি অনভিজ্ঞ ব্যক্তিকে নির্দেশনা প্রদান করে। আর পরামর্শ দানের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি, পরামর্শদাতা অবশ্যই অভিজ্ঞ হবেন, এবং সে তার অভিজ্ঞতাকে শিক্ষার্থীর প্রত্যেকটা জায়গাকে নির্বাচন করে সে তার চিকিৎসা যেরকম ডাক্তাররা প্রত্যেকটা পয়েন্টকে চিকিৎসা করার জন্য, প্রত্যেকটা সমস্যাটাকে বা রোগকে নির্মূল করার জন্য তারা প্রত্যেকটা ওষুধ আলাদা আলাদাভাবে দেন, ঠিক সেরকমই পরামর্শদানের ক্ষেত্রে শিক্ষক সবসময় শিক্ষার্থীকে তার প্রত্যেকটা পয়েন্টে কি কি সমস্যা আছে সমস্যাগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করে যাবেন।